হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সকালবেলাটায়। তো শুরু করলাম আপনাদের সাথে এই তো আজকে পেঁয়াজটা ভাজিনি ভর্তা দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো সবাই চলে আসুন আমার বাসায় ভর্তা খেতে। আমি ভর্তা মাখাচ্ছি। আর তো এই তো আজকে কিন্তু কালকে কিন্তু হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছিল, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। দুপুরের পরের থেকে তো অনেক বৃষ্টি আমাদের যশোরে। যশোরে অনেক বৃষ্টি ছিল। তো হচ্ছে ভালো ঠান্ডা ঠান্ডা ছিল আর কি। ঘুমটাও ভালো হয়েছে, বিকালের ঘুমটাও ভালো হয়েছিল। তো এখানে দেখেন আমাদের ঘানি ভাঙানো সরিষার তেল দিয়ে আমি ভর্তা মাখাচ্ছি। এটা কিনা না, একদম আমাদের সরিষা কিনে তারপরে গ্রাম থেকে সরিষা কিনে নিয়ে আসে আমরা ভাঙাইনি। তো কাঁচামরিচ দিয়ে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা মাখাবো। অন্যদিন পেঁয়াজটা ভেজে নিই, কিন্তু আসলে প্রত্যেক দিন একরকম ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো আজকে আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়েই আমি ভর্তাটা মেখে নিচ্ছি আর কি। তো ভর্তা দিয়েই শুরু করলাম। আর তারপরে সকালবেলাটায় ভর্তা ভাত আমার আগে থেকে বলেছি, আমার বাসায় প্রতিদিন ভর্তা, ডাল, ভাত, ডিম এগুলো থাকে, আবার রুটিও থাকে, সবজিও থাকে। তো সবজিটা আমি রান্না করে নাই, এখন সবজিটা চুলায় দেব। তো সবজি হচ্ছে রুটির সাথে সবজি রুটির সাথে সবজিটা রান্না করবো। তো কী রান্না করবো সেটাও দেখাচ্ছি আর কি তো আপনাদের। তো এই তো আমি রুটির সাথে ধন্দল সবজিটা আমি রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেটাও আপনার রান্না হয়ে গেলে আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি, নিরিমিশি রান্না করব। তো এখন ওই যে আমার মায়েশার হচ্ছে মুহিত স্কুলে চলে যাবে, তো ওদেরকে ভাত দিতে হচ্ছে। তো ডিম সিদ্ধ দিয়েছি, আর এই তো আমি ভর্তা দিয়ে দিচ্ছি, মাখানো হয়ে গেছে। সকাল সকালই চলে যাই, তারপরে মায়েশার বাবা যাবে। তো আর এখানে কালকে ডাল ছিল ফ্রিজে, তো ডালটা আমি গরম করতেছি। তো দেখেন আমার আবারও ডাল রান্না করতে হবে দুপুরবেলাটায়। তো তখনই রান্না করবো। এখন যতটুকু দূর আসলে নতুন করে রান্না করলে না, এই পুরাতন ডাল কেউ খেতে চায় না। এই জন্য আমি একটু চালাকি করি যে এইগুলো আগে উঠে যাক, তারপরে প্রতিদিনই তো ডাল রান্না করা লাগে। তো এটা উঠে গেলে তারপরে আমি রান্না করব, তার আগে রান্না করব না। তো এই তো আমার রান্না বাড়া শুরু হয়ে গেছে। তো সাথে থাকবেন সারাদিন, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সারাদিন কি করি। তো যতটুকু পারি আর কি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি ব্লগ করি, একটু শেয়ার না করলে ভালো লাগে না আপনাদের সাথে। তো সাথে থাকবেন। আজকে কিন্তু এই আমগুলো আমি কাটবো, কেটে হচ্ছে আচারের জন্য কাটবো। তো আমগুলো ধুয়ে রাখছিলাম। তো আজকে কী করব, আমি ভাবছি যে আমগুলা স্কিনগুলো ফেলাবো না, স্কিনগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে তারপরে এই মানে আমের খোসা সহ আমি হচ্ছে আচারটা দিব। আমের খোসা সহ আচার আমি অনেক বছর আগে দিয়েছি। এখন অনেক বছর ধরেই আমের স্কিনটা ফেলে দিয়ে তারপরে আচার বানাই, তৈরি করি। কিন্তু আমের স্কিন ছাড়াই অনেক রকমের আচার তৈরি করেছি, কিন্তু আজকে স্কিনটা সাথে থাকবে। আর এদিকে ওদের হচ্ছে এই যে বিস্কিট নিয়ে আসছে, তো বিস্কিটগুলো আমি বয়ে রাখবো। তো এই তো এইটা কি বিস্কিট জানি না, এই যে মিষ্টি বিস্কিট বলে আমি তো বলি মিষ্টি বিস্কিট, কিন্তু দেখা যাচ্ছে না। এই তো তো এগুলো আমি হচ্ছে এসে রাখবো, চা দিয়ে খেতে ভালোই লাগে আর কি। আর এখানে আমার খেজুরের গুড় রয়েছে। তো আচার তৈরি করব, তার জন্য আমার একটু প্রস্তুতি নিতে হবে, আবার এদিকে রান্নাও করতে হবে। তো সাথে থাকবেন। রান্নার ফাঁকে ফাঁকে আবারও দেখেন আমের আচার দিব। তো আম কাটাকাটি করতেছি, এদিকে একটু রিং আচার দেব, এদিকে কাঁঠালের আটি বাছতেছি, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তারপরে আম মাখানো খাবো। তার জন্য একটু আমটা কালকে মাখাইছি, আবার আজকেও মেখে খাবো, এই জন্য একটু করলাম।
তো এখন এই যে আমার কাঁঠাল, আমাদের গাছের কাঁঠাল, তো আমি একটু সিদ্ধ করব। আমরা যশোরের মানুষ কিন্তু কাঁঠাল সিদ্ধ খেতে খুবই ভালো লাগে আমাদের, আচার দিয়ে মেখে খেতে, লেবুর রস দিয়ে। তো এই জন্য আমি একটু ইঁচড় নিয়ে আসছিলাম, তো ইঁচড়টা একটু পেকে পেকে মতো গেছে, তারপরেও এটাকে সিদ্ধ করব, করে তারপরে আমরা খাবো। এই তো এখনও দুপুরের রান্না হয়নি। দুপুরের রান্না বেগুন দিয়ে আর ছোটো মাছ দিয়ে যে চচ্চড়ি করেছি এটা হয়ে গেছে। এখনো 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 দুটো তরকারি রান্না করতে হবে। চিংড়ি মাছটা রান্না করব, তো সাথে থাকবেন। আর সকালের দিকে অনেক রোদ্দুর ছিল, এখনো কিন্তু রোদ্দুর বেশি না, বাতাস আছে, কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে। জানি কোথায় বৃষ্টি হচ্ছে, হয়তো কখনো কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস হচ্ছে, বেশি একটা গরম না। তো বন্ধুরা, আমি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তো আমি খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসছিলাম এই তো বিকালে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। তো আজকে আসলে বেশি কিছু করিনি, এই যে কাঁঠাল ভর্তা করেছিলাম, কাঁচা কাঁঠাল, মানে আমরা যাকে বলি ইঁচড়, ইঁচড় ভর্তা করেছিলাম, কাঁঠাল সিদ্ধ। তো এই তো তো ইঁচড় ভর্তা খেলাম সবাই মিলে, খুবই টেস্ট লাগেছে, খুবই ভালো লেগেছে। আর এখানে একটু আচার করতেছি, এর মধ্যে আবার সন্ধ্যার আজানও দিয়ে দিয়েছে। আমি নামাজ পড়তে যাব, তো চূড়া এটা দিয়ে দিছি। আমি ঋতুকে বললাম যে ঋতু এটা দেখো, আমি নামাজ পড়ে এসে তারপরে দেখবো না আর কি। তো এটা হতে লাগুক, আমি নামাজ পড়ে এসে তারপরে দেখবো, তারপরে তো রাত্রি কাজ আছে। বন্ধুরা দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বিকালের থেকে আমাদের হচ্ছে মেঘলা মেঘলা, দুপুরের আগে থেকে খুব রোদ্দুর ছিল, গরম ছিল, তারপরে বিকালের পরের থেকে মেঘলা মেঘলা, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। ওয়াল্লা দেখি কি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওইদিকে, ওই যে পূর্ব দিকে, তো বিদ্যুৎ চমকালো একটু। তো আচ্ছা ঠিক আছে, তো আমার ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আমার পাশে থাকবেন আপনারা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু সবার জন্যই দোয়া করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকে এতটুকু ছিল, আবার দেখা হবে বন্ধুরা। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।